গ্রামের মধ্যে এক গরিব কৃষক হারান বাস করেন। হারান একজন সৎ, পরিশ্রমী এবং দয়া ভরসার মানুষ। তিনি তার জমিতে কঠোর পরিশ্রম করেন, কিন্তু তেমন ফলাফল পান না। হারান তার ক্ষেতের মাঝে কাজ করছেন। হঠাৎ করে এক খোলাখুলি ধন সম্পদ খুঁজে পান। এটা কি কি যেন পেলাম। আহ, এত টাকা! কিন্তু এর কোনো মঙ্গল নেই। আমি তো সৎ মানুষ, আমি কি এই টাকা নিয়ে সুখী হতে পারবো? ও হারান, তুমি কিছু পেলেও নিশ্চয় এটা ভাবছো কিভাবে সব ধন নিয়ে বাড়ি চলে যাও। কিন্তু আমি তো জানি তুমি তা করবে না। কিন্তু আমি তো এটা নিয়ে যাব। সবেত গ্রামের চৌধুরী বাড়ির আঙিনায় বসে গল্প করছেন এবং হারান তার কাছে আসেন। ওরে হারান, তোর কি খবর? তুই তো সব সময় মাঠে খাটিস, তোর কি খবর এখন? দেখতেছি আজকাল তোর মাথায় কি ভাবনা। বাবা, কিছু না। আজকে ক্ষেতের মাঝে কিছু পেয়েছিলাম, কিন্তু সেটা আমার কাজে আসবে না। যা পেয়েছি তা অন্যদের কাজে আসবে। তুই কি পাগল হয়ে গেছিস হারান? তুই তো জানিস দুনিয়াটা টাকা ছাড়া কিছুই না। তুই কিছু পেলি আর সেটা রেখেও চলে গেলি। অদ্ভুত। পুরো হঠাৎ এসে হারানকে বলেন যে তিনি ওই গুপ্তধন নেবেন, কিন্তু হারান সোজাসুজি এর বিপক্ষে। ওহে হারান, তুই এত সৎ! তুই কি জানিস এই গুপ্তধন আমাকে দিলেই তো তোর জীবনটা পাল্টে যাবে। এটা নিবি না, তোর ভুল হবে। আমার জন্য এসব টাকা কিছুই না। আমি যদি সৎ থাকি তাহলে নিশ্চয় আল্লাহ আমাকে অনেক কিছু দেবেন। আর লোভী হওয়ার প্রয়োজন নেই। তুই যতই সৎ হবি তোর জীবন কখনো ভালো হবে না। এই ধন আমাদেরকে ভাগ করে দে। আমি তো জানি না তুই কেন এমন ভুল ভাবছিস। রিনা ও জ্যোৎস্না হারানকে সাহস দেন। তারা জিজ্ঞাসা করেন কেন তিনি গুপ্তধন গ্রহণ করতে চান না। দাদু, আপনি কেন নিজের জন্য কিছু নেন না? এতে তো আমাদেরও উপকার হবে। তোমরা জানো, সৎ থাকলেই আমার মনের শান্তি পাই। আমি সত্যি মনে করি যে আমাদেরকে টাকা দিয়ে সুখী হওয়া উচিত নয়। আপনার সততা আমাদের জন্য বড় উদাহরণ। আমরা আপনাকে অনুসরণ করি। গ্রামবাসীরা হারানকে বোঝাতে আসে, কিন্তু হারান তাদের বলতে থাকেন সততার পথই তার জীবনের পথ। দাদা, আপনি এমন কেন ভাবছেন? এই টাকা দিয়ে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। জীবনের আসল আনন্দ টাকা বা সম্পত্তিতে নয়। যদি সততায় থাকি তাহলে আল্লাহ সব সময় আমাদের পাশে থাকবেন। আমি তাতে সুখী। পুরো কৌশলে গুপ্তধন চুরি করে এবং হারানকে মিথ্যা বলে আনন্দিত হয়। তুই একদিন বুঝবি হারান। আমি তো জানি সত্য আর সততা কিছুই তো তোর কাছে আসবে না। দেখ, এখন সব কিছু আমার। তুমি কি জানো ফরু, সৎ মানুষ সব সময় জয়ী হয়। সবশেষে হারান তার সততা ও পরিশ্রমের ফল পান। তার জীবন বদলে যায়। আমি সৎ ছিলাম এবং জীবনের সকল কঠিন সময়ে আমি বিশ্বাস করেছিলাম যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। এখন আমার সত্যিকার সুখ আসছে। বাবা, তুই সত্যিই জয়ী হইলি। কি সুন্দর! তুই একটা সৎ মানুষ। পুরো চোখে লোভের আগুন, টাকা নিয়ে আনন্দে নাচে। হঠাৎ অদ্ভুত শব্দ হয়, বাতি নিভে যায়। কে কে ওখানে? কারা এসব শব্দ করছে? লোভীদের শান্তি মেলে না। না, আমি তো শুধু একটু টাকা চেয়েছিলাম। আমি কিছু করিনি। এই ধন, এটা অভিশপ্ত। আমি এটা রাখতে পারবো না। আমি হারানের কাছে ফিরিয়ে দেব। সব গ্রামবাসীরা জমায়েত হয়েছে। হারান, সবেত, রতন, জোনাকি সবাই উপস্থিত। পুরো কাঁদতে কাঁদতে আসে।
আমি দোষী, আমি গুপ্তধন চুরি করেছি, কিন্তু তা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। ক্ষমা করে দাও হারান। তুই বুঝলি তো অবশেষে, যে ধন সততার মাধ্যমে আসে না সে শান্তি দিতে পারে না। ফুরু, আমি তো তোকে শত্রু ভাবিনি কখনো, কিন্তু তুই নিজের ভুল স্বীকার করেছিস, এটাই বড় কথা। আমি তোকে ক্ষমা করে দিলাম। জয় হোক সততার, হারান ভাইয়ের জয় হোক। হারান এবং গ্রামবাসীরা সেখানে যায়। গুপ্তধনের জায়গা থেকে এক বয়স্ক সাধু উঠে আসেন। এই গুপ্তধন ছিল এক পরীক্ষার অংশ। যে লোভ করবে সে অভিশপ্ত হবে, আর যে সততা বেছে নেবে তার জীবনে আসবে সত্যিকারের ধন। বাহ, সত্যিই তো হারান পরীক্ষায় পাশ করেছে। তোমার সততা আমাকে আনন্দ দিয়েছে। তুমি শুধু ধন নয়, এই গ্রামের সম্মান রক্ষা করেছো। এবার আমি চলে যাচ্ছি। সাধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। আমাদের গ্রামের গর্ব হারান ভাই, যিনি আমাদের শিখিয়েছেন সৎ থাকলে জীবনে সব পাওয়া যায়। এই গল্প শুধু এক গুপ্তধনের নয়, বরং এক সততার জয়ের গল্প। হারান কাকার মতো মানুষই আমাদের আদর্শ হওয়া উচিত। আর ফুরু কাকু, উনি এখন থেকে আমাদের গল্পের খলনায়ক। ঠিক বলেছে, আমি শিখেছি লোভে লাভ নেই। জ্যোৎস্না চুলায় ভাত বসিয়েছে। হারান মাঠ থেকে ফিরেছেন। এখন তো তোমার নাম সবাই জানে, তুমি গ্রামের বীর। আমি শুধু চেষ্টা করেছি ঠিকটা করার, এতেই শান্তি পাই। হারান, তোর গল্প শুনে এখন শহর থেকেও লোক আসছে। তুই এখন শুধু গ্রামের না, দেশের গর্ব। আমি শুধু এক গরিব কৃষক যে জানি সততা সবচেয়ে বড় গুপ্তধন। সততার জয় মিথ্যার ক্ষয়, এই হোক আমাদের গল্পের গায়। গ্রামবাসীরা একটি বড় মিটিং এর জন্য একত্রিত হয়েছে। হারান, জ্যোৎস্না, সবেত এবং অন্যান্যরাও উপস্থিত সেখানে। আমরা আজকে এখানে আসছি শুধুমাত্র একটি লক্ষ্যে, গ্রামের শ্রেষ্ঠ কৃষক হারানকে সম্মান জানাতে। তিনি আমাদের শিখিয়েছেন সততার শক্তি। আমরা সকলে মিলে তার সততা অনুসরণ করার অঙ্গীকার করছি। সত্যি, এই গ্রামে এখন সবকিছু বদলাতে শুরু করেছে। হারান কাকা আমাদের জীবনে এক নতুন পথ দেখিয়েছেন। আমি কোনো বড় কিছু করিনি, সব আপনারাই তো আমাকে সহায়তা করেছেন। সততা একটি পথ, কিন্তু সহানুভূতি ও সহযোগিতার হাত ধরেই তো জীবনে সাফল্য আসে। এখন আমি আরো খুশি, সব গ্রামবাসীরা একসাথে কাজ করছে, তাহলে আমরা সবাই খুশি হতে পারবো। তোমার মতো মানুষ ছাড়া আমাদের কিছুই সম্ভব ছিল না। তুমি সব সময় আমাদের পথে আলোকিত করেছো। ফুরু একা বসে আছে, চুপচাপ ভাবছে। হারান এবং গ্রামবাসীরা তার কাছে এসে দাঁড়ায়। আমি জানি আমি খুব ভুল করেছি, আমি লোভ করেছি এবং এখন আমাকে সবকিছু হারাতে হলো। আমি যদি সততার পথে যেতাম তাহলে অনেক ভালো হতো। ফুরু, সব মানুষই ভুল করে, কিন্তু সত্যিকারের সাহস হলো নিজের ভুল স্বীকার করে তা ঠিক করার চেষ্টা করা। তোমাকে এখন নতুন করে শুরু করতে হবে। বিশ্বাস রাখো, তুমি যদি সৎ থাকো তাহলে সবাই তোমাকে স্বাগত জানাবে। তোমার কথা আমি মেনে চলবো হারান ভাই, আমি তোমার পথ অনুসরণ করব। গ্রামবাসীরা একত্রিত হয়ে মাঠে কাজ করছে। হারান, জ্যোৎস্না, সবেত, রতন সবাই মিলে গ্রামকে সাজাচ্ছে। ফুরুও হারানের কাছ থেকে শিখে কাজ করছে। দেখো, সবাই একসাথে কি সুন্দর কাজ করছে। গ্রামটা এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠেছে। সৎভাবে যদি কাজ করি তাহলে ফলাফলও সুন্দর হয়। আমরা সবাই মিলে আমাদের গ্রামকে সুন্দর এবং সমৃদ্ধ করতে পারবো। এটাই আসল দোত না, যখন আমরা একসাথে কাজ করি তখন কোনো কষ্টই অতিরিক্ত হয়ে থাকে না। হারান, তুমি আমাদের সত্যিকারের শিক্ষক।
আজ আমরা এক নতুন যুগে প্রবেশ করছি। হারান আমাদের সততা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের দৃষ্টান্ত। আমরা তার মতো হতে পারি, তবে আমাদের অবশ্যই সততার পথে চলতে হবে। সবাইকে ধন্যবাদ, কিন্তু এই জয় কেবল আমার নয়, এটা আমাদের সবার। একে অপরের সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদের সত্যিকারের ধন হলো আমাদের একতা। আমি এখন বুঝতে পারছি আমার লোভ আমাকে কোথায় নিয়ে গিয়েছিল। কিন্তু হারান ভাই, আমি আজকে প্রতিজ্ঞা করছি যে আমি সততা আর সহানুভূতির পথ অনুসরণ করব। হারান, জ্যোৎস্না, সবেত, রিনা, সোনাই, রতন, ফুরুষ সবাই একসাথে গ্রামের পাশে দাঁড়িয়ে সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছে। দেখো, সূর্য উঠছে, এক নতুন দিনের সূচনা হচ্ছে। আমাদের গ্রামে এখন শান্তি, প্রগতি আর ভালোবাসা। যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের কোনো ভয় নেই। এটাই আমাদের নতুন সূচনা, সবকিছুই সুন্দর হবে। তুমি যে পথ দেখিয়েছো হারান, আমরা সেই পথেই চলবো। গ্রামবাসীরা একসাথে গাইতে শুরু করে, সততা আর একতা আমাদের শক্তি।